গুড মর্নিং। আজকে শনিবার, সেকেন্ড দিন দীঘাতে আমাদের। এখন বাজছে 6টা, আমরা 4:30টার সময় উঠেছি। রেডি হয়ে বেরোতে বেরোতে 6টা বেজে গেল। আগে যাব জগন্নাথ মন্দির, যেহেতু কালকে সন্ধ্যেবেলায় আমরা জগন্নাথ মন্দিরটা দেখতে পারিনি। চোখগুলো খুলছে না ঘুমে, 3-4 ঘন্টায় ঘুম হয়েছে আমাদের। পরশু দিনও ঘুমায়নি, কালকে রাত্রিরেও ঘুমায়নি। তো এখন আমরা জগন্নাথ মন্দির যাচ্ছি। জগন্নাথ মন্দির থেকে এসে আগে মোহনা যাব, ওখান থেকে এসে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে একটু রেস্ট করে বিকেলের দিকে মন্দারমণি যাবো। চলো তোমাদের মন্দিরটা দেখাচ্ছি। মন্দিরটা বাইরে থেকে খুব সুন্দর, ভিতরটাও নিশ্চয়ই খুবই সুন্দর হবে। চলো। সকাল 6টায় দেখছি এত লম্বা লাইন, তবে আমরা লাইনে দাঁড়িয়েই পড়লাম। আমরা যতবারই এই মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি মনটা একদম ছটফট করছে ভেতরে ঢোকার জন্য। তবে এখানে একটা প্রবলেম দেখছি যে এখানে জুতো রাখার কোনো ব্যবস্থা নেই। সবাই দেখছি বাইরেই জুতো রাখছে। তবে আমরা ওয়েট করছি, দেখি গেটের কাছে গিয়ে যদি কোনো ব্যবস্থা পাই। আসলে জগন্নাথ মন্দিরের জন্যই দীঘাতে এই ভিড়টা হচ্ছে এখন। ফার্স্ট এগোচ্ছি, কিন্তু ভেতরে একটু রোদ থাকবে। এই যে ছাতা। চলে এসেছি আমরা মন্দিরের ভেতরে, আর জুতোটা আমাদের গাড়িতেই রেখে এসেছি। সকাল সকাল কিন্তু মন্দিরে আসার অনুভূতিই আলাদা। এবার চলো মন্দিরটা আমরাও ঘুরে দেখব, আর তোমাদেরও দেখাবো ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব হচ্ছে। বাইরে ঠিক যত বড় লাইন দেখলাম, ভেতরেও কিন্তু ততটাই ভিড় রয়েছে। অপূর্ব একটা মূর্তি, খুব সুন্দর না? দারুণ। না দেখলে মিস করতাম। এটা দেখে দীঘাটা সার্থক। খুব সুন্দর। হ্যাঁ সত্যি। এই চূড়াটা আমাদের এর থেকে দেখা যায়। হ্যাঁ চল ভেতরে যাই। সকাল সকাল দর্শন পেয়ে একদম মনটা শান্তি হয়ে গেল। আমরা এখন কিছুক্ষণ এখানে বসে আছি। যেহেতু খুব রোদ উঠেছে, ফ্লোরটা ভীষণ গরম হয়ে আছে, খালি পায়ে হাঁটা ভীষণ কষ্টকর হচ্ছে। তো যতটা সম্ভব আমরা মন্দিরটা ঘুরে দেখলাম আর তোমাদেরও দেখালাম। এবার আমরা মন্দির থেকে বেরোচ্ছি। সকাল সকাল মন্দিরটা ঘোরা হয়ে গেল, এটাই যা একটা শান্তি। আসার পর থেকে শুধু মনে হচ্ছে কখন ভেতরে ঢুকবো আর পুরোটা ঘুরে দেখবো। তো এখন আর মোহনাটা যাওয়া হলো না, যেহেতু অনেকটা লেট হয়ে গেল। এখন আমরা ডাইরেক্ট হোটেলেই চলে যাচ্ছি। সেখানে গিয়ে আগে ব্রেকফাস্ট করব, তারপর দেখছি আবার কখন বেরোনো যায়। আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি মন্দির থেকে ফিরে। এটা হচ্ছে উপমা, ইডলি, ওয়াটারমেলন, কর্নফ্লেক্স। বনু নিয়েছে স্যান্ডউইচ। অ্যাকচুয়ালি আমি কিছু নেই, আমরা সবাই মিলে খাবো, তিনজনে মিলে। তো স্যান্ডউইচ আছে এখানে, জ্যাম দিয়ে আমরা টোস্ট খাবো। চাটা খুব ভালো না? চাটা খুব ভালো লাগে, আলাদাই করেছে। ব্রেকফাস্ট করে কিছুক্ষণ রেস্ট করার পর ঘটু ফোন করলো আমাদের যে ও আসছে আমাদের সাথে দেখা করতে। ওরাও দীঘাতেই এসেছে, তবে ওরা ওল্ড দীঘাতে স্টে করছে। আমাদেরকে এখানে স্প্রাইট খাওয়ানো হয়েছে, আর কিছু খাওয়ানো হয়নি। আমরা এখন একটু রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছি ওদের সাথে। 5টা বাজে আমরা বেরোলাম, এখন যাচ্ছি মন্দারমণি। রাস্তায় প্রচণ্ড ট্রাফিক এই মন্দিরের জন্য। তো দেখি কখন পৌঁছাই, চেষ্টা করছি আলো থাকতে থাকতে যাওয়ার। খুব ট্রাফিক ছিল বলে আমরা আর মন্দারমণিটা যেতে পারলাম না। তো ড্রাইভার আঙ্কেল আমাদের বললেন যে তাজপুরটা চলে আসতে, তাজপুরটা কাছেই হবে। মন্দারমণি যেতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগতো। তো আমরা কাল সকালে একবার ট্রাই করব, যদি সকাল সকাল যেতে পারি। তাজপুরে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার ওল্ড দীঘায় চলে এসেছি। কোনটা ফাটাবো বল? আমি বলবো এই পিঙ্কটা ফাটাও, এই পিঙ্কটা, এই পিঙ্কটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ফাটাও। ফাটাবে তো। গ্রেট শ্বাস গুলিকে দে, লাস্টে একটা লাগবে। হ্যাঁ ওকে দে দুটো দুটো। বা ইয়ে এইটা এখানে রাখো, ওখানে ওটা আছে এটা দে। মারুন। আজকে সন্ধ্যাটা আমরা ওল্ড দীঘাতেই কাটালাম। তোমাদের একটা এক্সপিরিয়েন্স বলি, আমরা ডমিনোজে ঢুকলাম পিৎজা খাওয়ার জন্য। পিৎজার একটা স্লাইসও আমরা মুখে দিতে পারিনি, পুরোটাই ফেলে দিতে হয়েছে। তো আমি সাজেস্ট করব তোমরা কখনোই দীঘাতে এসে ডমিনোজ ট্রাই করো না।
আমরা ডিসাইড করলাম হোটেলে গিয়েই ডিনার করব। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটায় যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।